মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং আপনার সুশাসন সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হবে না এবং মানুষ হাঁটবে, আপনার চাঁদাবাজি হবে না, ধর্ষিত হবে না। কিন্তু আজকে সেইগুলো হচ্ছে কারণ এই যে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে স্পষ্টভাবে প্রমাণিত সে অপরাধী, তিনি সকল ষড়যন্ত্র চাঁদাবাজের সাথে সম্পৃক্ত। তারপরও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব সকল নেতৃবৃন্দকে জনাব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন। আসন গ্রহণ করুন। হলরুমের ভিতরে গিয়ে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে আজকের এই সাংবাদিক সম্মেলনকে সফল করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের তত্ত্বাবধান সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, প্রধান বক্তা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম জাবাল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ 17 বছর এদেশের আপামর জনসাধারণ স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্রের বহিঃপ্রকাশ হিসেবে 17 বছরের সেই গানি টেনে 2024 সালে ছাত্র জনতা আপামর জনসাধারণ স্বৈর শাসকের বিদায় ঘটিয়েছে একটিমাত্র কারণে, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দীর্ঘ 1 বছর অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের পথে হাঁটছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা আগামী দেশের জনাব তারেক রহমান সহ সকলে সাধুবাদ চালিয়েছে যে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে ধূলিসাৎ করার জন্য কিছু কুচক্রী মহল মাঠে নেমেছে, যাতে করে নির্বাচন বানচাল করতে পারে, যাতে করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে না পারে। স্বাধীনের পর থেকে যারা দেশকে পরিচালনা করে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান তুলে দেওয়ার জন্য কাজ করে গিয়েছে, স্বাধীনের পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে এদেশকে উন্নতির শিখরে নিয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের পরিস্থিতি যখন নির্বাচনমুখী, মানুষ যখন নির্বাচন চায়, জবাবদিহিতামূলক সরকার চায়, একটি সংসদ চায়, যেই সংসদের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, সেই সময়ে কয়েকটি সংগঠন এখন নির্বাচন বানচাল করতে চায়। আমি স্পষ্ট ভাষা আপনাদের কাছে বলতে চাই, আজকে সকলের রাজনীতি করার অধিকার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন শুধু মানুষের বাক স্বাধীনতার জন্য। আজকে যারা বানচাল করতে চায়, আমি বলতে চাই, বিগত দিনে স্বাধীনের পর থেকে তারা নির্বাচন করেছে, কয়টি আসন পেয়েছে বিগত দিনে, এবং আজকে যে তারা বিভিন্ন ইসলামী দল, আপনারা রাজনীতি করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা ভুলে যাবেন না যে 17 বছর যারা আপনাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদেরকে যদি সুযোগ করে দেন, তাহলে আপনাদের ক্ষতিটাই আমাদের চাই বেশি হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠা রাজনীতি করে।
জাতীয়তাবাদী দল সহ ভারতকামী দলগুলো বসে রাখবে না। অবশ্যই আপনাদের এই ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে গণতন্ত্রমুখী হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে আমার একটু জায়গা দাও ভাই, আমি দাঁড়াই। মূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর আনিসুল আউয়াল, সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত বৃন্দ এবং সামনে যারা আমার প্রেস মিডিয়ার বিভিন্ন ভাই বোনরা রয়েছেন এবং যারা নির্বাচন বিএনপির পক্ষে শক্তি, আমি সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার দুটো কথা বলতে চাই। আমি গতকালকে পরশুদিন খুব দুঃখিত লক্ষ্য করলাম পত্রিকায় একটি জরিপ হয়েছে, জরিপে লিখেছে যে প্রায় 89% মানুষ নাকি পিআর সিস্টেম চায়। তো আমার খুব ইচ্ছে করছিল যে জানতে, আমি তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, পিআর শব্দটার অর্থ তো মানুষ বোঝে না। পিআর সিস্টেম যে চাবে, পিআর অর্থই তো বোঝে না, তো এটা চাপে। আবার ওনারা বলেছেন যে উচ্চ কক্ষে পিআর এত